অনেকদিন ধরেই মিষ্টি এবং মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছিল। ভাবলাম খাজা বানানো যাক। আচ্ছা, প্রথম উপকরণগুলো সেরে ফেলি। আটার মাঝে ঘি, লবণ আর একটু কালো জিরা দিয়ে একটি খামি বানিয়ে এক পাশে রেখে দেব। এরপর কিছু ঘিয়ের মধ্যে একটু করে চালের গুঁড়ো দিয়ে দেব। শিরা বানানোর জন্য পানি, চিনি, লেবু আর একটা চিমটে জাফরান দিলেই হয়ে গেল। এরপর 5-6টা পরোটা বানিয়ে একের উপর এক ঘি দিয়ে লেয়ার করে কেটে নেব। যদিও এটার উৎপত্তি সিলাওতে বলে বলা হয়, তবে এটি বাঙালির ঘরেও এসে পৌঁছেছে। আসবে না বা কেন? ওই সময় তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথেই ছিল। আর বাঙালির সাথে মিষ্টির এক আলাদা সম্পর্ক আছে। যেখানকারই হোক না কেন, মিষ্টি কিন্তু বাঙালির ঘরে এসে পৌঁছাবেই। এই শুকনো মিষ্টি বাইরে থেকে দেখতে যেমন কুরকুরে, ভিতরে ঠিক তেমনই নরম। একবার খেলে ছেড়ে দেওয়াই মুশকিল। আচ্ছা, তোমরা বাসায় বানাবে কিন্তু, বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে।